বাজে রাত 12টা আর কি এলো দেখা যাক। এত রাত্রে কি করতে এসছিস? এত রাত উড়ে সাবাস। কি এনেছিস আমার জন্য? স্পেশাল কিছু? না স্পেশাল। এবারে কিন্তু চাকরি করছিস, সবাই ওয়েট করে আছে কি গিফট দিবি। আচ্ছা যে মেসেজটা লিখেছি সেই মেসেজটা দেখার মতো, ঠিক আছে? চল রুমে। আরে আমি তোর মতো মানে হ্যাঁ রে, আমার গিফটটা কোথায়? গিফট নেই আমার গিফট। আমি ভাবলাম এটাতে গিফট আছে বুঝি, বাট এটাতে গিফট নেই। কি অবস্থা! এই কেক এটাই গিফট। কি অবস্থা! এবছর অবস্থা খারাপ। কি বলছিস? সরকারি চাকরি করে যদি অবস্থা খারাপ হয় তাহলে আমাদের মতো কি হবে? ওয়েট, এই হলো ব্যাপারটা। কি এনেছে এটাই আইটেম। তুই বিড়ি খাবি বলেছিলিস না, তাই ডেডলাইন। কি ছোট লোক রে! এ বাবা দেখি কি ছোট লোক রে! যে বিড়ি খাবো। এই যে এইটা হচ্ছে হ্যাপি বার্থডে গিফট, দেখেন। হ্যাঁ? ছি ছি ছি, তুই এই দিবি এবছর? তোরও কিন্তু আসছে, আমার দেরি আছে। তোরও কিন্তু আসছে। আমার দেরি আছে। আর তোর গিফটটা কেনা হয়েও গেছে আমার। তো আমি কিন্তু দেখবো আগে আমার গিফট, তারপর আমি কিন্তু আমি বলেছি আগে আমি 2 বছরের গিফটটা পাই, তারপর এই বছরের গিফটটা ভাববো। ছি ছি ছি। কি লিখেছিস তুই? এ বাবা, এই সাইলেন্ট ল্যাঙ্গুয়েজটা শুধু আমি আর তুই জানি, আর কেউ জানে না। ছি ছি, এটা ছি ছি কি ভালো মেসেজ তো। দত্তবাড়ি 1 নং মানে কি বলতে চাইছিস তুই আমায়? ভালো ছেলে। ভালো ছেলে সেটা বল। তাহলে আগে ফটো তুলবো। তো হলো কেক, বার্থডে কেক, যেটা আমাদের রাত 12টার সময় কাটা হবে, বাট কালকে তারপর বাকিটা হবে। তো আজকে এইটুকুই হোক, তারপরে কালকে বাকিটা হবে। আমরা ট্রাই করবো। ব্ল্যাক কেন পরে এসছিস? নাও নাও নাও, বলো বলো, বলবে তো হ্যাপি বার্থডে। বলে কি বলবো? টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মি। মেসেজ। আমরা একসাথে কেক কাটছি, এটা প্রত্যেক বছর হয়। সো প্রতি বছর রাস্তায় হয়, প্রতি বছর রাস্তায়, বাট এই বছর ব্লগের জন্য, লাইভের জন্য রুমে হচ্ছে, যেটা আমার অপোজিটের পার্সন নিয়ে এসে সেটা দেখাচ্ছি পরে কে এনেছে। তো প্রে করো যেন খুব ভালো থাকি, হ্যাপি থাকি, এন্ড সারা বছর সুস্থ থাকি। এক্স্যাক্টলি, যেটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। ভালো দেখে বউ পাই। ও এই দেখো বউ আবার বলছে, বউ আরেকটা বউ আনতে চাইছে। কি অবস্থা, কি অবস্থা! সো এটা ওই পারের যতজন ফ্যামিলি মেম্বার আছে আপাতত এইটুকু আজকে, কালকে আবার বাকিটা হবে। সো আজ রাত 12টা এইটুকু। বাট এটা কি আইসক্রিম কেক বাই এনি চান্স? না না, এটা ফ্রিজে রেখেছিলাম বলে ঠান্ডা হয়ে গেছে। একটু খাও। কি অবস্থা! আরে খাবারে আমায় কেউ খাওয়া খাওয়া কিচ্ছু জানে না আমার বউটা। আর ওই পারে ক্যামেরার উপরে যারা দাঁড়িয়ে তো চলে এসছে। এনে সুমন সেই কালকে থাকবে সেজে গুজে, বুঝতে পারছো? বাট কালকে কি হবে জানি না। যারা আসবে সারপ্রাইজলি তাদের সাথে মিটা ডেফিনেটলি হবে ইভিনিং এ, বাট আলটিমেট কে আসবে না আসবে কোনো জানি না। এবছর কোনো নো ক্যাটারিং, নো কিচ্ছু অ্যারেঞ্জমেন্ট, নো কিচ্ছু। সো দেখা যাক কালকে কে আসে আমাকে উইশ করতে। ওয়েট, ক্যামেরার ওই পারে কে আছে দেখো। তো যথারীতি কেক ফেক কাটা ডান। কালকে তো দেখা যাক কি হয়। বাট কালকে সকালে আদ্যাপীঠ যাচ্ছি। আদ্যাপীঠে যদি কেউ থেকে থাকে ওখানে আশেপাশে ডেফিনেটলি দেখা করো। 11:30 অবধি থাকবো মন্দিরে। আদ্যাপীঠ যাচ্ছি, প্রতি বছর যাই। দেখা যাক, মানে শরীরে এনার্জি নেই, বাট তাও যাব। মহারাজ বলেছে যেতে, তো ডেফিনেটলি যাব। আর এ চলে যাচ্ছে, এও কিন্তু আমার সাথে আদ্যাপীঠ গেছিল বহুবার, রাইট? জন্মদিনে। আমি তো জন্মদিনে বহু বছর ধরে আদ্যাপীঠ যাই, প্রতি বছরই যাই। হ্যাঁ, কোনো বছর মিস যায় না। ইভেন কি গত বছর 2 দিন জন্মদিন পড়েছিল, ইংলিশ মতে বাংলা মতে। তো বাংলা মতে গেছিলাম। তো কারণ আদ্যাপীঠে আমার জন্য এই জন্মদিনের দিন অনেক কিছু স্পেশাল রাখা থাকে, মায়ের ভোগের পায়েস এছাড়া অনেক কিছু। সেটার জন্য তো আদ্যাপীঠ যেতেই হবে, সেটার জন্য এক্স্যাক্টলি, সেটার জন্য লোভে যেতেই হবে। আর অবশ্যই আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ, সবার আশীর্বাদ। তো টাটা, কালকে ভালো করে পেটটা খালি করে আসিস। খুব ভালো ভালো মেনু কিন্তু আছে। এদিকে বলছিস আমি কিছু করি না, মানে তুই তো আসবি সেটা আমিও জানি,
তুই আসবি, আমরা আসবো, আর যারা আসবে সেটা আলাদা। আমরা আসবো মানে তুই তো অলরেডি ঘরেই থাকিস নাকি, তুই অতিথি। সো কালকে কিন্তু খুব ভালো ভালো মেনু আছে, ঠিক আছে? কি মেনু আছে সেটা রাত্রে ভেবে নেবো, চাপ নেই, বাট সবই কেনাকাটা। সোনা জিনিস সোনা চুরি করে নিয়ে যাচ্ছে। আর কি গালাগালি দিয়ে পালাবো? আর কি জিনিস দিবি? আরে গালাগালি দিয়ে কিছু এনেছিস নাকি? সোনা দানা কিছু কি এনেছিস? বিড়ি। কিছু গিফট এনেছিস? না, কেন গিফট কি সেটা না, আগে ওই 2 বছরেরটা আমি পাবো। কি আনতে 2 বছরেরটা আমি পাবো, তারপর দেবো। আমি তো দেখেছি কিছু তো একটা আছেই না, তুই আমায় রাখি বাঁধবি? কি আছে খুঁজে পাচ্ছি কি না। আছে কি আছে মানে যেটার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি সত্যিকারের। বন্ধ কর হাতটা, এই হাতটা দে, হাতটা পাত। হাতটা পাতবো? হ্যাঁ, বাঁ হাত কেন, ডান হাত পা। বাঁ হাতটাই পাচ্ছি। বাঁ হাতে দিতে নেই, ও, কোনো জিনিস বাঁ হাতে দিতে নেই। আমিও বাঁ হাতেই দেবো না। এটা কি? দেখ তোর হাতের বাহ, দুটো হয়েছে। ইস, মানে এটা একটা সোনার আছে বাট আবার রূপোর। বাহ ভাব, বাহ, এই রূপোটা দিলাম জন্মদিনে রূপো পাচ্ছি। শোন, রূপোটা দিলাম এই কারণে যাতে তুই ডিসেম্বরের 21 তারিখ আমাকে সোনা দিতে পারিস, ওই জন্য এইটার রেপ্লিকা দিলাম। এইটার অরিজিনাল সোনাটা আমাকে দিবি, আমি যাতে আমি হাতে পড়তে পারি। জন্মদিনে রূপো, সোনা তো দিতে পারতিস। হ্যাঁ, নে পড়া। এটা ভাবতো কবে দিয়ে প্ল্যান করছিস সেটা তুইও জানিস, তোকে দিয়ে পছন্দ করাচ্ছিলাম। বাট সোনাও তো দিতে পারতিস। সোনাটা তুই দিবি, রূপো আচ্ছা। আমি দিলাম, সোনাটা তুই দিবি। ঠিক আছে, নে পড়া। তোর হাতে হবে, আমার হাতে মাপে বানিয়েছি। হয়ে বেশি, বাট দুটো সেম জিনিস। হ্যাঁ, তো আমি তো ওইটা চুরি করেছি তো। বাট এটা সোনারটা পরবো অকেশনালি, রূপোরটা পরবো সব সময়, ঠিক আছে? রূপো অনেকের বডিতে কালো হয়ে যায়, না, আমার হবে না। আমার করার জন্য যেখানে একটা খুলে রাখবি, বিচ্ছিরি লাগছে। এক্স্যাক্টলি, খুলে রাখবো। বাট এই হচ্ছে বড় লোক, এই হচ্ছে বড় লোক, সোনার উপর দুটো একসাথে। আর আমাদের দেখো হাতে রাখি, আর বলিস দিদি না। দিদি বোনরা যে রাখি দিয়েছে সেই রাখিটা পরে আর আছে। বলিস না, আর সারা একদমই হাত তাই কালো। না। এটা আমার প্রাপ্য, যেন সোনা দিতে পারিস এইটুকু আশীর্বাদ করি। ডিসেম্বরে সোনা আসছে বছর জন্মদিনে যেন। এই যে দিয়ে দেখিয়ে দিলাম ডিজাইনটা। আচ্ছা, ডিজাইনটা এরকমই চাই। ঠিক আসছে বছর জন্মদিনে যেন সোনা বেশি দিতে- না, এই ওয়েটা দিলেও হবে, বেশি Okay, ওয়েট চাই না। ওকে, আসছে বছর জন্মদিনে যেন সোনা দিতে পারিস এইটুকু আশীর্বাদ করি ভাই। দিবি তো? তোর আশীর্বাদ করে আমি যে কোথায় যাব দিবি তো? বুঝতে পারছি না। ঠিক আছে, চল নিজেও দেখি ওই বক্সটা দিয়ে যা। নিজেও যেদিকে যাচ্ছিস, বক্সটা নিয়ে কি করবি? নিজেও যেদিকে বক্সটা যাচ্ছিস, রাখবো সুন্দরভাবে। নিজেও যেদিকে যাচ্ছিস আমাকেও, আমি যেতে চাই না ওইদিকে। আচ্ছা, বক্সটা দিয়ে যা। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা গিফট। বাট কালকেও কি আরো কিছু গিফট আসবে? হ্যাঁ, আরো আবার ছিঁড়ে বক্স? গেছে। ঠিক আছে, ওটা লাগবে না, চল চল। থ্যাংক ইউ। আমি ভাবতেই পারিনি যে এত বড় একটা গিফট পাবো। সেটা অনেকদিন আগে থেকে প্ল্যানিং ছিল। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সেই জন্যই কি ওই দোকানে গিয়ে বারবার দেখছিলাম ব্রেসলেটটা। ও। আগের ব্লগে অনেকে দেখে খেয়াল করেছে। আচ্ছা আচ্ছা, তোর হাতের জন্য না, না, তোরও তো লাগবে একটা। আমার ওই রূপো পড়তে চাই না, দিলে সোনা দিবি, কারণ রূপো আমার বডিতে কালো হয়ে যায়। দেখ আমি গলার চেনটাও খুলে রেখেছি। ঠিক আছে, চল, ওকে টাটা করি। দাঁড়া, চল, টাটা। থ্যাংক ইউ সো মাচ। ডিসেম্বরে তাহলে সোনা থ্যাংক ইউ সো মাচ। প্রে কর যেন আমার সেরকম সামর্থ্য হয়, আমি অবশ্যই দেবো। রিটার্ন গিফট হিসেবে কথা আমি দিলাম, সোনাই চাইছি, কথা ওই রূপোটা দিলাম। ছোট লোক তো আমি। টাটা, ফিরলাম এই মাত্র। গেছিলাম, আজকে মিছিল ছিল তো ফিরলাম, দেন ও গেল। কালকে সকালে মন্দির যাওয়ার আছে। আর কি বলবো, আজকের মতো ব্লগটা এইটুকুই। কালকে আবার ব্লগে আসছি। টাটা।